ঠিক আছে, আজকে আমরা এর আগের দিন কি কি করেছিলাম? নিউটন সেকেন্ড ল এন্ড থার্ড, দ্বিতীয় আর তৃতীয়টা পড়েছিলাম, ঠিক না? আজকে আমরা কি করাবো? শক্তি ধর্ম, কনসেপ্ট অফ এনার্জি, কনসেপ্ট অফ বল। শক্তি কি কে বলতে পারবি রানী? এক ধরনের বল, এক ধরনের বল, ভর, বল, বল, বল। তুই তোর কি ধারণা শক্তি? শক্তিটা কি? দেখ তোরা একটা জিনিস মনে কর, ধর এখন সকালে তোরা এসেছিস পড়তে, এখন তোর খাবার খেয়ে আসিস না, তো একটু পর 1 ঘন্টা আমি পড়াবো না, বলবি স্যার খিদা পেয়েছে, হ্যাঁ একটু কিছু কাজ করতে বলবো, তো তোরা বলবি হ্যাঁ পারবো না এটা করতে, খিদা পেয়েছে। হ্যাঁ বাড়িতে যাবি, বাড়িতে গিয়ে খাবি, তো ধর যে কিছু তোর মা বলছে বা তোর বাবা বলছে কাজ করে ওটা করে দিচ্ছিস, কি হবে এটা কেন পারছিস? এখানে হ্যাঁ শক্তি, এটাকে উল্লেখ করছো। হ্যাঁ তো এখানে শক্তি নাই, খাবার খাস নি সকাল থেকে, আর বাড়ি গিয়ে খাবার খেলি, তারপরে তোর মা বলছে এটা কিছু করতো কাজ, ফট করে করে দিচ্ছিস। হ্যাঁ এটা কিভাবে সম্ভব হলো? করলি কেন বাড়ি গিয়ে? তাহলে কি এমন হয়ে গেল? বাড়ি গিয়ে খাবার খেলি, কি খাবার খেলি না? তো আমরা শক্তিটা কি থেকে পাচ্ছি? খাদ্য থেকে। দেখ তোদের একটা চ্যাপ্টার পরিবেশেরই পড়েছিলাম আমরা, কি চ্যাপ্টারটার নাম? খাদ্য পড়েছিলাম না? খাদ্য চ্যাপ্টারে আমরা বলেছিলাম যে আমরা মানে খাদ্য থেকে কি পাই? শক্তি পাই, এনার্জি পাই, ঠিক কি না? হ্যাঁ তাহলে আমরা শক্তিটাকে আবার কি করি? খরচা করে দিই, করি কি করি না? কাজ করার মাধ্যমে আমরা কি শক্তিটাকে খরচা করে দিই, আবার খাদ্যের মাধ্যমে শক্তিটা আবার হারিয়ে যাওয়া শক্তিটা আবার ফিরে পাই। হ্যাঁ তো শক্তি আমরা কি থেকে পাই যদি বলি? আমরা খাদ্য থেকে। এবার খাদ্য থেকে শক্তি পাওয়ার পর আমরা ওই শক্তিটাকে কি করি? কাজ করার সামর্থ্য হিসাবে ইউজ করি, মানে আমরা ওই শক্তিটাকে কি কাজে লাগাই, ঠিক না? যে কোনো কাজে লাগাই, কি লাগাই কি না? তো এখন আমি বলছি যে ধরে না, আমি এখন এদের একটা টপিক বলছি যে কাজ, যেটাকে আমরা কি বলি ইংরেজিতে? ওয়ার্ক। কাজ কি রানী বল? কাজ কি? কাজ করা, যে কোনো জিনিসকে যে কোনো জিনিসকে কোথায় নিয়ে যাওয়া, এখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়া, মানে ধরে নে একটা জিনিস ধর আমি বলছি এই অবস্থানে ছিল, আর এই জিনিসটাকে আমি বি অবস্থানে নিয়ে আসলাম, তাহলে এটা কি হলো? কাজ হলো। তাহলে হ্যাঁ কাজ হয়েছে। তাহলে একটা জিনিস মনে রাখবি, কাজ হবে কখন? যেখানে শক্তি খরচ হবে, শক্তি খরচ হবে, শক্তি খরচ হবে, এটা কি কাজ হবেই? হ্যাঁ কিন্তু তোরা ভাববি যে স্যার আমার তো শক্তি খরচা হয়েছে, তাহলে কাজ হয়েছে নিশ্চয়ই, কিন্তু শক্তি খরচ হলেই যে কাজ হবে এরকম কোনো কথা নেই, ঠিক আছে? এরকম আমরা ম্যাথমেটিক্যাল আকারে করবো যে শক্তি খরচ করার পরেও আমরা কি কাজ করতে পারছি? তাহলে দেখ তুই একটু আগে একটা কথা বলি, শক্তি এক ধরনের বল, বলি না? শক্তিটা হচ্ছে কি? এক ধরনের বল, ঠিক কথা। শক্তি হচ্ছে এক ধরনের বল, যা আমরা কি খাদ্য থেকে পাচ্ছি। এইটুকুটা ক্লিয়ার হলো কি? যে আমরা খাবার খাওয়ার পর কি হারিয়ে যাওয়া শক্তি আবার ফিরে পাই, আর যদি খাবার না খাই তাহলে কি শক্তি হারিয়ে যাওয়া শক্তি ফিরে পাবো? তাহলে আমরা বেসিক্যালি জানলাম যে শক্তির উৎসটা হচ্ছে কি? খাদ্য। কি রে, শক্তির উৎস কি? খাদ্য। এইটুকুটা বুঝতে পেরেছিস এই কনসেপ্ট? এখন আমি বলছি যে শক্তি খরচ যদি হয় তাহলে কাজ হবেই, এটা তোদেরকে আমি বলতে চাইছি যে শক্তি যদি খরচা করি আমরা তাহলে কাজ হবে কি হবে না? তোরা বলছিস কাজ হবেই, শক্তি খরচ হলে কাজ হবে। আচ্ছা আমরা এবার এইটাকে অঙ্কের ভাষায়, যে কার্যকে আমরা কি বললাম? ওয়ার্ক বললাম। ওয়ার্ক, তো কার্য ওয়ার্ক, ডাব্লিউ দিয়ে লিখছি ওয়ার্ক। ওয়ার্ক ইকুয়াল টু কি? বল ইন্টু সরণ। তোদের পড়াইছি, বলকে এফ লিখছি, সরণকে ডি লিখছি। সরণ মনে আছে? সরণ আর দূরত্ব সম্বন্ধে কনসেপ্টটা ক্লিয়ার করেছিলাম তো। আচ্ছা, যে সরণ হচ্ছে কি? দুটা বিন্দুর মধ্যে সব থেকে ছোট ডিস্টেন্সটাই হচ্ছে ওর সরণ, ঠিক কি না?
তাহলে আমরা কার্য কি পড়ছিলাম, যে কার্য ইকুয়াল টু কি বল ইনটু সরণ। আচ্ছা, তো বল একটু আগে বুঝলি, বল কি, যে যেটা আমরা শক্তি খরচা করেছি অ্যাকচুয়ালি ওটাকে আমরা কি বলছি, বল। আর এখন সরণ মানে কি বলেছিলাম, যে দুটা বিন্দুর মধ্যে সব থেকে যে নিয়ারেস্ট দূরত্ব, হ্যাঁ কাছের যে দূরত্ব, ওটাকে আমরা কি বলবো, সরণ। এর আগে বলেছিলাম সরণ আর দূরত্বের মধ্যে ডিফারেন্স, এটা আর বোঝানোর দরকার নেই, সরণ জানছিস। এখন আমি বলছি কার্য মানে বল ইনটু সরণের গুণফলের সমান, মানে কার্য কখন হবে, মানে কার্য ডাব্লিউ ইকুয়াল টু এফ ইনটু ডি, এটা লিখতে পারবো। ধরেন আমি বলছি এখানে একটা বস্তু আমি রেখেছি, বস্তুটা হচ্ছে কি যে কোনো একটা বস্তু, সুহান ধর এখানে এরকম করে বস্তুটাকে ঠেলছে, এফ ইকুয়াল টু ধরে আমি বলছি 10 নিউটন বল প্রয়োগ করবে। বলের একক নিউটন সবাই জানিস তোরা, হ্যাঁ। তো সুহান আমাদের এই বস্তুটার পিছন থেকে কি করছে, ধাক্কা দিচ্ছে, হ্যাঁ। তো বস্তুটা এখন কি কিছুটা ও স্থান চেঞ্জ করার কথা, সরে যাবে। বল প্রয়োগের বলে কি বস্তুটার কি হবে, সরণ হবে। যদি আমি বলে দিই যে এর সরণ হয়েছে ধর 1 মিটার, কতটা সরণ হয়েছে, ডি এর ভ্যালুটা কত বললাম, 1 মিটার, সরণ হয়েছে কত মিটার, 1 মিটার। তাহলে আমি এখন যদি বলি সুহান কত কার্য করলো, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি লিখবো, এফ ইনটু ডি না। তো বল এফ এর মান কত, 10 নিউটন, আর ডি এর মান কত, হ্যাঁ 1 মিটার। তো 10 এর 10, আর কার্যের একক হচ্ছে জুল। কার্যের একক কি জুল, যেহেতু এগুলো এসআই ইউনিটে আছে ওই জন্য কার্যের একক কি জুল। তাহলে আমরা দেখলাম কি যে সুহান কতটা কার্য করেছে, 10 নিউটন, 10 জুল কার্য করেছে। তাহলে কার্য কি বল আর সরণের গুণফলের সমান, এটাই কি না, বল আর সরণকে যদি গুণ করে দিই তাহলে কি বেরোবে, আমাদের কার্য বেরোবে। কথা বুঝতে পারছিস তো? এখন আমি ধর বলছি যে আমাদের রনি আছে, রনি বলছে আমি সোহানের থেকে বেশি শক্তি পাবো, ঠিক না, আমি বেশি কাজ করতে পারবো, কি ঠিক না। তো রনি দেখ ওই দেওয়ালটা, ও যেখানে হেলান দিয়ে বসে আছে, এবার ও বলছে আমি দেওয়ালটাকে একদম দেওয়ালটার উপর বল প্রয়োগ করবো, তো আমার কার্য হবে কি হবে। দেখ ও কি করে, এটা ধর আমাদের দেওয়াল আছে, ওয়াল আছে, এটা ঠিক বুঝতে পারছিস। এই ওয়ালটার এদিক থেকে রনি একদম ওর বাহুবলী শরীর দিয়ে, হ্যাঁ একদম অনেক বল প্রয়োগ করছে, ধরেন আমি 100 নিউটন বল প্রয়োগ করছি, কত, এর থেকে বেশিও করতে পারে ও, হ্যাঁ। এবার আমাকে বল দেওয়ালটার কি কোনো সরণ হবে, হ্যাঁ দেখ আমি দেখ আমার উদাহরণ একটা দিচ্ছি, একটু সরণ হচ্ছে দেওয়ালটা, কোনো জায়গায় সরলো কি, কিন্তু আমি তো বল অনেকটাই প্রয়োগ করেছি, হ্যাঁ কি রে বুঝতে পারছিস না তুই? দেখ আমি অনেকটা জোরে বল প্রয়োগ করছি, একদম জোরে বল প্রয়োগ করছি, কিন্তু দেওয়ালটার কিছু পরিমাণও সরণ হচ্ছে না। ডিটা কি জিরো, তাহলে ডিটা কি এখানে জিরো, বুঝতে পারছিস। তাহলে আমি বলছি তাহলে আমি কত কার্য করলাম, তোরা এখনই বললি যে শক্তি খরচ হলেই কার্য হবে। তাহলে দেখ আমি এখানে শক্তি লস করেছি, কিন্তু দেখ এনার্জি লস করেছি, বল প্রয়োগ করেছি মানে কি এনার্জি লস হয়েছে, তাহলে শক্তি খরচ হয়েছে আমার। তাহলে এখন বলছি আমি শক্তি খরচ করার পর কাজ হবে কি হবে না, তোরা বলেছিলি তখন যে হবে স্যার। এখন তাহলে আমি যদি বলি কার্যের ফর্মুলা করি এফ ইনটু ডি, তো কার্য তো বল তো আমি অনেকটাই প্রয়োগ করেছি 100 নিউটন, কিন্তু সরণ কতটা হয়েছে আমাদের জিরো। আর দেখ ম্যাথমেটিক্সে আমরা জানি যে জিরোর সাথে যে কোনো নাম্বার যত পরে হোক না কেন মাল্টিপ্লাই করলে কি আসবে, জিরো। তাহলে কার্য কত চলে আসলো, 0 জুল। আমি কি 1 জুলও কাজ করলাম, হ্যাঁ কার্য হলো আমাদের। তাহলে আমি এখনো কোনো কার্য করিনি, কার্য বুঝতে পারছিস। তাহলে যতই তুই বল প্রয়োগ কর, শক্তি খরচ কর, যদি সরণ না হয় কার্য হবে, হ্যাঁ না। তাহলে কার্য পসিবল না যতক্ষণ না কি হয়, সরণ হয়, সরণ। কথা বুঝতে পারলি। তাহলে এটাকে আমরা তখন কি বলবো, কার্যহীন বল। এটাকে আমরা কি বলবো, এই যে বলটা আমরা প্রয়োগ করলাম এটাকে আমরা তখন কি বলবো, কার্য হলো। মানে বল প্রয়োগ করা সত্ত্বেও কার্য হলো না, এটাকে আমরা কি বলবো, বুঝতে পারলি কার্যহীন বলটা কি, মানে বল প্রয়োগ করা সত্ত্বেও কার্য কোনো হবে না, এটাকে আমরা কি বলবো, কার্য। ক্লিয়ার হয়েছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই সমীকরণগুলো আমার তোদেরকে একটু লিখতে হবে, ঠিক আছে, লিখে দেখ। এখন আমরা যেটা কনসেপ্ট বলবো, এখন আমরা যেটা বলবো যে এটা ছবি দেখাচ্ছে, ঠিক আছে। ধরেন এটা একটা টেবিল আছে, ঠিক আছে, এখানে তুই দাঁড়িয়ে আছিস, এখানে আরেকজন এদিকে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এরকম ছবি এরকম ধর তুই দাঁড়িয়ে আছিস, এখানে আরেকজন দাঁড়িয়ে আছে। এখন বলছি যে একই উচ্চতা থেকে, ঠিক আছে, কি থেকে
একই উচ্চতা থেকে তুই একটা 1 কেজি বস্তু, হ্যাঁ, আর 1 কেজি এটা আছে, আর একটা আরেকজন আছে ও 2 কেজি বস্তুটা এই টেবিলের উপর এসে রাখবে। দুজনে কি সমান কার্য করলি না কি আলাদা আলাদা? কেন? এই 1 কেজি বস্তু আর ওই 2 কেজি বস্তু, 2 কেজি বস্তু তো বেশি লাগে, বেশি কাজ হবে। তাহলে একটা জিনিস বল, আমি তো সমান উচ্চতা থেকেই রেখেছি, তাহলে কার্যের ফর্মুলা কি বললাম? W = F × D। তো D এর মানটা তো একই করেছি। D তো ধরেন আমি যদি বলি এটা 1 মিটার দূরত্ব, তো 1 মিটার তুইও সরাইছিস, ওই 1 মিটারই সরাইছে, হ্যাঁ। তাহলে বলটা কি বেশি প্রয়োগ করেছিস কে? ওই 2 কেজি। তাহলে বল বেশি প্রয়োগ করেছি, ঠিক না? কারণ যেহেতু ওর m এর মানটা বেশি, 2 কেজি ছিল, জন্য ও বল প্রয়োগ করেছে। তাহলে যদি আমরা বলি যে কোনো একটা ভারী বস্তুকে আমরা যদি নিচ থেকে উপরে তুলতে চাই, তাহলে বেশি বল প্রয়োগ করতে হবে, মানে বেশি কার্য করতে হবে, কি ঠিক না? তাহলে বল যত বেশি হবে কার্যও তত বেশি হবে। তাহলে বল কিসের উপর, কার্য কিসের উপর নির্ভর করছে? বলের উপর নির্ভর করছে কি করছে না? করছে। তুই শোন, বুঝতে পারছিস তো? হ্যাঁ, মাথা নাড়াবি, কালকে না পারলে একদম বুঝতেই পারবি, ঠিক আছে? যদি না পারিস এমনই বলবি, যদি বল আমাদের বাড়ে, ঠিক আছে, তাহলে আমাদের কার্যও বাড়ছে। আর যদি আমাদের স্মরণ বাড়ে, মানে উচ্চতা বাড়ে, তাহলে আমাদের কি কার্যও বেশি। যেরকম ধরেন এখন আমি বলছি একটা ধর যে কিছু একটা আছে আমাদের কাছে, ধরেন আমি বলছি একটা ছোট পার্সেল এসছে আমাদের 5 কেজির কিছু একটা, হ্যাঁ, ধরেন তার কিছু অর্ডার করেছে, আর কেউ একজন ধর 1 তলায় আছে আর কেউ একজন 2 তলায় আছে, ঠিক আছে। রনিকে 2 তলার লোকটাকে বললাম যে দিয়ে আয় ওই পার্সেলটা, আর একটা সেম পার্সেল একে ধর বললাম যে তুই 1 তলায় দিয়ে আয়। কে বেশি কাজ করবে? তুই বেশি কাজ করবি। কেন? কারণ তোকে কি বেশি উচ্চতায় যেতে হচ্ছে, মানে ডি এর মানটা তোর বেশি হচ্ছে। তাহলে ডি যত বেশি হবে কার্যও তত বেশি হবে। তাহলে আমরা দুটা জিনিস কি বুঝলাম, যে কার্য বলের উপর নির্ভরশীল এবং স্মরণের উপরও নির্ভরশীল। কি হবে? সমানুপাতে। যদি বল বাড়ে কার্যও বাড়বে, স্মরণ বাড়বে কার্য বাড়বে। কথা বুঝতে পেরেছিস? ক্লিয়ার একদম? এখন তোদের পরীক্ষায় এরকম টাইপের একটা কোশ্চেন আসতে পারে। কোশ্চেনটা হচ্ছে যে 1 জুলটা কি, ঠিক আছে? কি 1 জুল কি, ঠিক আছে? 1 জুলটা কি বা 1 জুল পরিমাণ কাজ কি? তো কোনো বস্তুকে যদি 1 নিউটন বল প্রয়োগ করে 1 মিটার সরানো যায়, তাহলে ওই যে কি হলো, মানে কার্যটা হলো, এটাকে আমরা কি বলবো? 1 জুল। কি বললাম? ধরেন এটা একটা বস্তু আছে, এই বস্তুর উপর যদি আমরা 1 নিউটন বল প্রয়োগ করি, কত নিউটন? 1 নিউটন বল প্রয়োগ করি, আর বস্তুটার যদি সরণ কতটা হয়? 1 মিটার হয়। কত মিটার হয়? 1 মিটার হয়। তাহলে এই বস্তুটার উপর কত কার্য হলো? তো 1 জুল। কত কার্য হলো? 1 জুল। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে 1 জুল কি বা 1 জুল পরিমাণ কার্য কি, তাহলে কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করে বস্তুটির সরণ যদি 1 মিটার হয়, তাহলে যেটা পরিমাণ কার্য হবে ওটাকে আমরা কি বলবো? 1 জুল। কথা বুঝতে পেরেছিস? হ্যাঁ। এখন আমি কিছু একটা জিনিস দেখাচ্ছি, আর ছবি দেখাচ্ছি। যেরকম ধরেন একটু আগে আমি পড়লাম, যদি বস্তুর সরণ না হয় তাহলে কার্য হবে না। এখন ধরেন আমি বলছি একটা স্প্রিং আমার কাছে আছে, ঠিক আছে? স্প্রিং আছে, এরকম করে দুদিকে দুটা আছে। এখন এদিক থেকে ধর একজন বল প্রয়োগ করছে, দুদিক থেকে বল প্রয়োগ করছে, একই পরিমাণ, ঠিক আছে? তো স্প্রিংটার মধ্যে কি হবে? সংকোচন হবে, কি হবে না? হ্যাঁ, সংকোচন হবে স্প্রিংটা। আচ্ছা, দুদিক থেকে যদি টানি, হ্যাঁ, বড় হয়ে যাবে। হ্যাঁ, মানে এখানে স্প্রিংটার যে ছোট ছোট উপাদান, মানে এখানকার অংশগুলো আছে, এগুলোর কি হবে? হয় কম্প্রেস হবে, না এলংগেশন হবে, মানে ছোট হবে নাহলে বড় হবে। তাহলে এইখানকার আমি যদি বলি এখানে স্প্রিংটার, মানে আমি ধর দাঁড়িয়ে আছি এখানে, তা আমার ধর সরণ না হতে পারে, ঠিক আছে? ধর দুজন দুদিক থেকে টানছিস, ওরা ওখানেই আছিস, কিন্তু স্প্রিং এর যে উপাদানগুলো আছে, যে অংশগুলো আছে, এগুলোর কি হবে? কিন্তু প্রসারণ হবে, না হলে সংকোচন হবে। কি রে রনি, তবে কি হবে না? তাহলে যদি সংকোচন বা প্রসারণ হয় এই অংশগুলো, তাহলে এখানে কার্য হবে কি হবে না? হবে। কেন কার্য হবে? কি আমি বললাম আমাদের স্মরণ হবে না, কিন্তু কি হবে? কার্য হবে। কিভাবে? একটু আগে তো বললাম আমি যে W = F × D,
যদি ডি সরণ না হয় তাহলে কার্য হবে না। কিন্তু এখানে আমরা স্প্রিংটাতে কি কার্য হচ্ছে কিভাবে, স্প্রিংটাতে যারা দুদিক থেকে টানছে বা দুদিক থেকে চেপে ধরছে, ওইখানে কি যে ওদের সরণ না হলেও স্প্রিং এর যে উপাদান আছে, মানে স্প্রিং এর যে অংশগুলো আছে, এই জায়গাটার কি হচ্ছে, সংকোচন বা প্রসারণ হচ্ছে, মানে কি সরণ হচ্ছে। তো এই জন্য এখানে কি হবে, কার্য হবে। তাহলে এখানে যদি সরণ নাও হয়, যারা যারা বল প্রয়োগ করছে, ঠিক আছে, তাদের যদি সরণ না হয় তবু কি হবে, কার্য হবে। যেরকম একটা ধর বেলুন ফুলাচ্ছিস তুই, দাঁড়িয়ে দাঁড়িয়ে ধর প্রেসার দিচ্ছিস, মেলাতে ফুলাই না, দেখেছিস? হ্যাঁ, তো ওরা দেখবি বেলুনটা আস্তে আস্তে বড় যাচ্ছে, এখানে আমাদের কোনো কার্য হচ্ছে কি হচ্ছে না? কি হবে? একটু আগে বলে স্যার আপনি বল প্রয়োগ করেছেন আর স্মরণ হচ্ছেন না কিছু, হ্যাঁ স্মরণ হচ্ছে না কিছু, তাহলে তো কার্য হবে না। তো ওখানেই দাঁড়ায় আছে বল প্রয়োগ করেছেন, স্মরণ হচ্ছে, হ্যাঁ স্মরণ হবে, এটা তো কি হবে, এই কার্য হবে। কি হবে, যে দেখবি তুই বেলুনটা দেখ সামনের দিকে ফুলে যাচ্ছে না, হ্যাঁ, তাহলে কি যদি আমি বলি যে শুধুমাত্র স্মরণ হলেই যে খালি কার্য হবে এরকম না, যদি অবস্থান এবং আকৃতি পরিবর্তন হয় বল প্রয়োগের ফলে কোনো বস্তু, তবুও কি হবে, কার্য হবে। তাহলে এখন একটা নতুন কথা কি বললাম, যদি যদি বল প্রয়োগের পর, আচ্ছা যদি বস্তুর উপর, ভালো করে এটা বুঝতে পারছিস, বস্তুর উপর বল প্রয়োগে বস্তুর আকার আকৃতি এর পরিবর্তন হয়, কি হয়, পরিবর্তন হয়, তবে তবে কার্য হয়েছে। কি বললাম বুঝতে পারলি? তাহলে এমন কোন একটা সিনারিও আসতে পারে যেখানে কি যে তুই মানে বল প্রয়োগ করার পর স্মরণ হচ্ছে না, কিন্তু ওর আকার আকৃতি পরিবর্তন, যেরকম স্প্রিংটা হয়তো ইলংগেশন হয়ে যেতে পারে বা সংকোচন হয়ে যেতে পারে, এখানেও তাহলে কি স্মরণ না হলেও কি হবে, কার্য হবে। যেরকম বেলুন ফুলানো, তুই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাম্প করছিস, তো বেলুনের আকার আকৃতি বেড়ে যাচ্ছে না, তাহলে মানে কি হচ্ছে, কার্য হচ্ছে। তাহলে একটা নতুন কি বললাম কথা, যে বস্তুর উপর বল প্রয়োগে যদি বস্তুর আকার আকৃতি পরিবর্তন হয়ে যায়, তবে এটা কি হবে, আমাদের কার্য হবে। ক্লিয়ার হলো, বুঝতে পারলি? এখন আমি একটা কথা বলছি, ধরে নে তোরা দেখেছিস যে দুটা ধর একই রকম ধরনের শক্তিশালী দুটো ছেলেকে আমি নিয়েছি, ঠিক আছে, একজন এদিক থেকে একটা বস্তু আছে, এর উপর বল প্রয়োগ করছে এদিক থেকে, আর এও উল্টা দিক থেকে একটা বল প্রয়োগ করছে, দেখবি বস্তুটা এক জায়গায় স্থির থাকবে না, হ্যাঁ থাকবে কি থাকবে না, হ্যাঁ ধরেন আমি এই বলটা যদি না দিত এদিক দিয়ে, এই বল দিত তো এটা সরল হয়ে যেত এদিকে, কিন্তু এও যেহেতু এদিক দিয়ে সমান বল প্রয়োগ করেছে, তাহলে কি এই বস্তুটা কি এখানেই আছে, এর কোনো সরণ হয়েছে, তাহলে এখানে কার্য হবে। তাহলে যদি একই পরিমাণ বল দুদিক থেকেই দেওয়া হয়, বিপরীত দিক থেকে দেওয়া হয়, একই পরিমাণ কোনো একটা বস্তুর উপর একই পরিমাণ বল দুই দিক থেকেই দেওয়া হয়, তাহলে বস্তুর আর কোনো সরণ হবে, সরণ হবে। তাহলে এখানে কোনো কার্য হবে কি, কার্য কিন্তু কোনো কার্য হবে না, কারণ বস্তুটা দুই দিক থেকে, দুই বিপরীত দিক থেকে কি দেওয়া হচ্ছে, সমান পরিমাণ বল দেওয়া হচ্ছে। এরকম ধরনের তোরা দুজন দুজনকে ঠেলছিস এরকম করে, ওই দিক দিয়ে ঠেলছে, তুই এদিক দিয়ে ঠেলছিস, একই পরিমাণ বল দিয়ে ঠেলছিস, তাহলে কেউ কি কোনো দিকে সরবি না, যেরকমই কেউ একটু বেশি বল দিয়ে দেবে তো ওকে ও ফেলে দেবে, কিরে বুঝতে পারছিস না? দেখছি না আমাদের যারা মারামারি করেছিস এরকম, হ্যাঁ অনেক মারামারি করছিস, এরকম যেরকম ঠেলবি, যার বেশি শক্তি ঠেলবি, তাহলে যে বেশি বল প্রয়োগ করাবে ওইদিকে তাহলে আমাদের সরণ, কথা বলতে পারছিস? তাহলে এইটুকু জিনিসটা আমাদের ছিল, আর কিছু বিশেষ কিছু নয়, ঠিক আছে। নিউটনস ল তো পড়া দিয়েছি, ফার্স্ট সেকেন্ড, কার্যটা বুঝতে পারলি কিনা, হ্যাঁ একটা অঙ্ক করাবো কার্য থেকে দি, হ্যাঁ তাহলে এগুলো বুঝতে পারলি, তাহলে তাহলে স্মরণ না হলেও কার্য হবে কি হবে না, হবে কখন, যদি অবস্থার বা আকৃতি পরিবর্তন হয়, আকার আকৃতি পরিবর্তনের বস্তুটা কিসের পর, বল প্রয়োগ করার পর, ঠিক আছে, বুঝতে পেরেছিস? আচ্ছা আচ্ছা, আর দুদিক থেকে যদি কোনো একটা বস্তুর উপর সমান বল প্রয়োগ করা হয় তাহলে কার্য হবে না বলা যায়, ঠিক আছে। এখন আমরা একটা অঙ্ক দিচ্ছি, একটি বস্তুর উপর, একটি বস্তু, তোরা আমার সাথে সাথে লিখ, ঠিক আছে, একটি বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করা হয়,
4 মিটার হয়েছে। কি পরিমাণ কার্য সম্পন্ন ব্যাখ্যা কি হবে তাহলে? আমরা কি কত কার্য সম্পন্ন হয়েছে না, তো কার্যের আমরা একটু আগে কি জানলাম, কার্য ইকুয়াল টু বল ইনটু সরণ। কত বল প্রয়োগ হচ্ছে? 10 নিউটন, 10। আর সরণ কতটা হয়েছে? 4 মিটার। তাহলে 10 4 কত? 40 এই সরি জুল। কি তাহলে কার্য কতটা সম্পন্ন হলো তাহলে? এবার কোনো একটা ম্যাথ এরকম থাকতে পারে যে কার্য বলে দিয়েছে, হ্যাঁ, আর বলের কতটা বল প্রয়োগ হয়েছে এটা বলে দিয়েছে, কতটা সরণ হবে এরকম বের করতে বলতে পারে। ঠিক আছে, মানে এখান থেকে আমরা W ইকুয়াল টু F ইনটু D আছে না, এখান থেকে আমরা যে কোনোটা বের করতে পারি। F মানে কি হবে? W/D। যদি বল বের করতে বলে তাহলে কার্যকে কি দিয়ে ভাগ করবি? সরণ দিয়ে ভাগ করবি, এর একটা ফর্মুলা। আচ্ছা, যদি D বার করতে বলে কতটা সরণ হয়েছে তাহলে কি করবি? W কে কথা বুঝতে পারলি? হ্যাঁ, তাহলে ম্যাথে অনেক কিছু বলতে পারে, হয়তো বলতে পারে বল বের করতে বা কি বের করতে, কার্য বের করতে। তাহলে যখন বল বের করতে বলবে তখন কার্যকে কি দিয়ে ভাগ করবো? সরণ দিয়ে ভাগ। আর যখন সরণ বের করতে বলবো কার্যকে কি দিয়ে ভাগ করবো? বল দিয়ে ভাগ। তাহলে বেরিয়ে যাবে। ঠিক আছে, এই ফর্মুলা দুটো লিখে, ঠিক আছে, বাস। শেষ। কালকে